জাতীয় বেতন স্কেল অনুসারে ইমাম খতিবদের বেতন ভাতা দেওয়ার অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত ইমাম খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বেসরকারি মসজিদ কমিটি সমূহের প্রতি এ অনুরোধ জানান তিনি। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কুমিল্লা জেলা ও মহানগর কমিটি এ সম্মেলনের আয়োজন করেন। ধর্ম উপদেষ্টা বলেন, দেশের প্রায় ৩.৫ লাখ মসজিদ রয়েছে। এর মধ্যে ৬টি মসজিদ ব্যতীত বাকিগুলো কমিউনিটি কর্তৃক বেসরকারিভাবে পরিচালিত হয়। অনেক সময় এসব মসজিদ কমিটি ইমাম খতিবদের প্রতি ন্যায় বিচার করে না। আবার কোনো মসজিদ কমিটি ইমামদের সম্মান দেন, যৌক্তিক বেতন ভাতা দেন, এমনকি অবসরে গেলে প্রণোদনাও দেন। তিনি এ ধরনের বেসরকারি মসজিদ কমিটি সমূহের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি আরও বলেন, ইমাম খতিবদের অসম্মান করলে সমাজের মানুষের সম্মান থাকে না। ইমাম খতিবদের স্বার্থ সমুন্নত রাখার জন্য মসজিদ কমিটি ব্যবস্থাপনা নীতিমালা যুগোপযোগী করা হচ্ছে। আমরা বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেছি, তাদের মতামত নিয়েছি। এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই গেজেট প্রকাশ করা হবে। ইমাম খতিবদের কল্যাণে চলমান বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। সরকার নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের একটি নীতিমালা রয়েছে। সেখানে ইমাম খতিব ও খাদেমদের বেতন অত্যন্ত অপ্রতুল। এ সরকারের সময়ই বেতন ভাতা বৃদ্ধি করে মডেল মসজিদের একটি নতুন নীতিমালা প্রণয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া উপদেষ্টা অসুস্থ, গরিব, দুস্থ ইমামদের সহায়তার আশ্বাস দেন। ইমাম খতিবদের উদ্দেশ্যে বলেন, জুমার নামাজের খুতবার পূর্বে আপনারা জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলবেন। বিভিন্ন সামাজিক সমস্যা, বিশেষ করে মাদকাসক্তি, যৌতুক, দুর্নীতি, সুদ ঘুষ, ন্যায় অন্যায়, জীবন বৈচিত্র্য সংরক্ষণ, কিশোর গ্যাং ইত্যাদি বিষয়ে মুসল্লিদের সচেতন করতে হবে। ইমাম খতিবদের মধ্যে কোনোভাবে বিভেদ সৃষ্টি করা যাবে না, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।